আপনার বস্তার ভিতরে আপনি ময়লা পালাবেন, কুত্তারটা কুত্তা বুঝবো নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার যে স্বপ্ন, আপনার যে চিন্তা ভাবনা, আপনার যে ধ্যান ধারণা, আপনার যে চেতনা, আপনি যেই চেতনা দিয়ে বাংলাদেশ চালাতে যাচ্ছেন, কোনো লাভ নেই। আপনি যা ভাবতেছেন তার বিপরীত ভাবতেছে আপনার দেশের নাগরিক। আপনি যা ভাবতেছেন তার উল্টাটা ভাবতেছে আপনার দেশের কিছু কিছু নাগরিক। আপনারা চিন্তা করেন, ড্রেন ও খালগুলোতে ময়লার বস্তা, অমুকের বস্তা, তমুকের বস্তা, মাছের কাঁটা থেকে শুরু করে সব কিছু পলিথিন আকারে ড্রেনে ফেলাচ্ছে। অথচ যেই খালটা বানানো হয়েছে কিংবা সেই ড্রেনটা বানানো হয়েছে পানি নিষ্কাশনের জন্য, যে বৃষ্টি হলেই ওই ড্রেনে করে পানিটা কোনো একটা নদীতে কিংবা কোনো একটা সাগরে চলে যাবে। বাট না, আমরা তো বিগ হাউস, আমরা তো চরম লেভেলের বিগ হাউস বাঙালি জাতি। ঠিক তার বিপরীতে করব। সরকার ভালো চাইলে কী হবে ভাই? এই বর্তমান প্রধানমন্ত্রী ভালো চাইলে কি হবে? আমরা তো ভালো চাবো না। আমরা কোনোভাবেই সরকারকে শান্তিমতো দেশ পরিচালনা করতে দেবো না ভাই। আমরা বাঙালি জাতি, বুঝতে হবে আমাদের রক্ত থেকে শুরু করে সর্বাঙ্গে সমস্যা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন করছে। কেন করছে আপনারা অবগত আছেন? যেন জলাবদ্ধতা কোনোভাবেই ঢাকা থেকে শুরু করে বাংলাদেশের কোথাও যেন না হয়, সেই জন্য কিন্তু খাল খনন করা। খাল খননে কিন্তু অনেকগুলো গুণাবলী আছে। প্রাকৃতিকভাবে বলেন, কৃষকদের জন্য বলেন, কি ভাই জলবদ্ধতার জন্য বলেন, পানি নিষ্কাশনের জন্য বলেন, অনেকগুলো এখানে উপকারিতা আছে। এখানে খারাপ কিচ্ছু নাই, খারাপ কোনো কিছু নেই, সব ভালো। সো এখন ঢাকা শহরে কোনো একটা এলাকা, আমি এলাকাটার নামই বলতে চাই না, সেখানে বিশাল বড় একটা ড্রেন, এটাতে রীতিমতো ময়লার স্তূপ বানায় ফেলাইছে। এটা যে ড্রেন, এটা যে কোনোভাবেই আপনি কোনোভাবেই মানে এক দেখায় কিংবা 2 4 5 পলকে আপনি বুঝতে পারবেন না আসলে এটা ড্রেন নাকি হচ্ছে এটা মানে ময়লা ফালানোর জায়গা। আপনি জাস্ট ভাবতে পারবেন না। সো সরকারের যে চেষ্টা, সরকারের যে প্রচেষ্টা, এটা জনগণের টাকায় করতেছে ভাই। আপনার ট্যাক্সের টাকায় কিন্তু সরকার খাল খনন করতেছে, বিশাল আকারের ড্রেন বানাচ্ছে, ম্যানহোল বানাচ্ছে পানি নিষ্কাশনের জন্য। বাট লাভ কি ভাই? কী লাভ? আসলে আমরা নিজেরাই তো ভালো না। আমরা সবাই না, আমরা আসলে মানে কিছু কিছু মানুষ এতটাই অসভ্য, এতটাই অভদ্র। সরকার চাচ্ছে দেশের ভালো উন্নতি, বাট কিছু কিছু মানুষ অসভ্য। তো আমরা তো অসভ্যের ঘরের অসভ্য, আমরা ভালো চাবো না। প্রিভিয়াস গভর্নমেন্ট কিন্তু ভাই দুর্দান্ত কাজ করে যেতে পারে নিষ্কাশন। আমার লাভ কি? লাভটা কি? সরকার তো চাবেই তার দেশের উন্নয়ন করতে, বাট দেশের মানুষই তো ভালো না, জনগণই তো অসভ্য। তা আপনি এটা সভ্য করবেন কীভাবে? যারা অসভ্য থাকে তাদেরকে আপনি সভ্য করবেন কীভাবে? কোনো অপশন আছে? কোনো অপশন নেই, কোনো চুজ নাই। সো সেই জায়গা থেকে বলতে চাই ভাই, সরকার চাইলে হবে না, আমাকে আপনাকে অবশ্যই কেয়ারফুলি হতে হবে, সচেতন হতে হবে, অ্যাওয়ারনেস বাড়াইতে হবে। ময়লা কোথায় ফালাইতে হবে, কোথায় ফালাইতে হবে না, কোথায় কী রাখতে হবে নিশ্চয়ই আমি জানি যে কোথায় ময়লাটা ফালাইলে ভালো হবে, কোথায় হচ্ছে কী করলে ভালো হবে, নিশ্চয়ই আমরা এতটুকু জানি, এতটুকু জ্ঞান আল্লাহ দিয়ে দিয়েছে এবং আমরা বুঝতে পারতেছি। সো সেই জায়গা থেকে অবশ্যই যেটা যে জায়গায় রাখার দরকার, যেটা যে জায়গায় থ্রো করা উচিত, আমরা সেই জায়গায় করবো। আমরা দরকার নেই তো ভাই আমি ড্রেনে কেন ফালাবো ময়লাটা? কোন দুঃখে আমি ড্রেনে ময়লা ফালাবো? আমি বলেন না, কোন দুঃখে? শয়তানে কোন লেভেলে লাললে হচ্ছে ড্রেনে ময়লা যাবে? তো সরকার চেষ্টা করলে লাভ হবে? সরকারের চেষ্টা পুরোটাই বৃথা আমার যেটা মনে হয়। সরকার যা করার চেষ্টা সম্পূর্ণ বৃথা। আগে দেশের মানুষ যারা অসভ্য আছে তাদেরকে ঠিক করতে হবে, তাদেরকে সভ্য করতে হবে। তাদেরকে প্রয়োজন ক্ষেত্রে কী বলে এটাকে, বিভিন্ন জায়গা থেকে তাদেরকে ট্রেনিং করে দেবে, ট্রেন আপ। যারা অসভ্য তাদেরকে, অসভ্যদেরকে ট্রেন আপ করতে হবে সভ্য বানানোর জন্য। অসভ্যদেরকে আগে ঠিক করতে হবে, না দেশ কখনোই আগাবে না। এত বড় একটা খাল, এত বড় একটা ড্রেন, এটা ময়লার স্তূপ বানায় কী করে ফেলাইছে? তাহলে আমি কি ভাই, লাভ কি? আসলে কোনো লাভ নেই। সরকার ভালো চাবে, জনগণ ভালো চাবে না, সিম্পল। খুব দুঃখ নিয়ে, খুব কষ্ট নিয়ে কথাগুলো বললাম ভাই। ঢাকা শহরে আধা ঘন্টা 1 ঘন্টা বৃষ্টি হলে মোটামুটি গাড়ি তোলা যায়। কেন চলাবে না কেন? তোলাবে না কেন ভাই? আমরা যে অসভ্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।